গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আমার কদিন অসুবিধা হয়ে গেছিলো, তাই ব্লগ দিতে পারিনি। আর আমার আছে এই যেদিনকে ব্লগটা দিচ্ছি তার পরের দিন আমার পরীক্ষা আছে। আর আগে তো কিছুদিন ধরে আমার পরীক্ষায় চলছিল, আর তারপরে নেটের কানেকশান একটু অসুবিধা হচ্ছিলো বলে ব্লগও দিতে পারিনি। তো সবাই কেমন আছো? আমার দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আজকে আমি পড়তে যাইনি, আর আজকে আমি বাড়ির মোটামুটি কাজগুলো করে নিয়েছি। এই যে সিঁড়িতে বসি আমি এখানটায়, আর এই যে সকালের খাবারও খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। আর আমি পড়ার জন্য পরীক্ষা ছিল, তার জন্য আমি পড়ে নিচ্ছিলাম একটুখানি, ফোন থেকেই পড়ছিলাম। বইয়ের ছবি যেটা আছে সেটা ফোনে তোলা রয়েছে। পরীক্ষা রয়েছে, ইন্টারনাল পরীক্ষা এটা। এই পরীক্ষাটা দেওয়ার পর আর কি তারপরে ফাইনাল পরীক্ষা হবে মাসের শেষের দিকে। এই যে মা আজকে গন্ধরাজ লেবু করবে, চিকেন করবে, সেই জন্য লেবুর জিসটাকে আমি পিল করে দিচ্ছি যাতে মা করতে পারে। মা বললো যে তুই করে দে। তো আজকে ফুল তুলতে চলে এসেছি, বেলা হয়ে গেছে ফুল তুলতে, কারণ পড়ছিলাম। তারপরে রান্নাবান্না করছিল, মা রান্নাবান্না করছিল, মায়ের সাথেও গল্প করছিলাম। আজকে পড়তে যেহেতু যায়নি, মাও বাড়িতে রয়েছে, তো এমনিতে তো কথা হয় না, তাই আজকের কথা বলছিলাম। মাও কথা বলছিল, আমিও কথা বলছিলাম। এই গল্প করতে করতেই রবিবার কেটে গেছে। আজকে এই রবিবারে বাবাও আসেনি, ওই কারণে রান্নার অত তাড়াহুড়ো করার চাপ নেই। একদম টাইমের মধ্যে রান্না করতে হবে এটার কোনো মানে নেই। সেই কারণে বেলা করেও রান্না ধীরে ধীরে কাজ করছিলাম, তারপরে ধীরে ধীরেই সব কিছু করছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। এই কারণে আজ রবিবারটা একদম অলস, একদম শান্তভাবে রবিবার কেটেছে। যদিও বা আমার সোমবারে পরীক্ষা ছিল বলে আমাকে একটু পড়তে হয়েছে, কিন্তু 10 নম্বরের পরীক্ষার জন্য কতই আর পড়বো। ওই একদিন আগে একটুখানি ফোন চেক করবো। তো মা এগুলো বাজার থেকে এনেছিল, তাই আমিও একটু দেখিয়ে নিচ্ছি। ভাত দেখাতে গিয়ে কারেন্ট চলে গেছে। এখানে আমার মাথা গরম হয়ে গেছিলো। খাওয়ার পরে যে আম খেয়ে নিয়েছি, রাতেরবেলা খেয়ে নিয়েছি অল্প কিছু। গুড নাইট। ব্লগ সাবস্ক্রাইব।